বেলায় তো শেয়াল ডাকছে এখানে। ভয় লাগছে। কোথায় যাচ্ছে আমি নিজেও জানি না, বাট আমি চলে এসেছি এখানে। চলো, এসেই যেহেতু পড়েছি দেখে নিই কোথাতে কোথাতে যাচ্ছি। দেখো জঙ্গলের ভেতর দিয়ে চলে এসেছি। আচ্ছা বলছি চা যে এখানে যার মাজার আছে ওনার নাম মানে কার মাজার এটা? ওটা ইসমাইল গাজীর মাজার। ইসমাইল। হাই গাইস, কে করছিল? আমি 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 আচ্ছা, একটা রাস্তা রয়েছে মেন রাস্তা, মানে মেন রোড থেকে যে রাস্তাটা ঢুকে আসছে এখানে, আর ওই সামনে যে গেটটা দেখতে পাচ্ছি এটাই তার মানে মেন গেট। একটা হাসির বিষয়, মজার বিষয় হচ্ছে যে আমি তো এসেছিলাম জয়রামবাটির স্টেশন দেখাতে তোমাদেরকে। তো তাড়াতাড়ি মানে অ্যাকচুয়ালি আমার যে টাইমের ব্যাপারটা ছিল সেটা সম্পূর্ণ উল্টোপাল্টা হয়ে গেল। তার কারণ ওখান থেকে আমি আবার বড় গোপীনাথপুর গেলাম, ওখানে বড় গোপীনাথপুরের স্টেশন দেখলাম। তারপরে ভাবলাম যে এখনও তো সময় আছে, কি করব। তো এখানে একটা স্পট আছে, সেটা হচ্ছে গড়মন্দ্রাম। এখানে একটা আস্থানা আছে। আমার এই পিছনেই যে রাস্তাটা যাচ্ছে ওই একটা কাকা আছে দেখতে পাচ্ছ, এই রাস্তাটা দিয়ে যেতে হবে বললো। তাই জন্য এখান থেকে এলো ওই দিক থেকে। আমি তাকে জিজ্ঞাসা করলাম যে যাওয়ার রাস্তা এটাই? বললো হ্যাঁ এইটাই। মানে অ্যাকচুয়ালি এখানে প্রকৃতিটা এমন, মানে চতুর্দিকে গ্রাম আর ঠিক তার মাঝে রয়েছে এই স্পটটি। আসলে এই স্পটটির বিশেষত্ব হচ্ছে যে মানে ওই যে ছুটির সময় বলছি, অ্যাকচুয়ালি এখানে পিকনিক যে টাইম আছে, মানে আমাদের বাংলায় বিশেষ করে পিকনিক ডে টাইম, জানুয়ারি মাসে পিকনিক করতে সবাই আসে। তো এই পিকনিকের সময় কিন্তু এই জায়গাটায় বেশ কিছু মানুষ আসে এবং সবুজ প্রকৃতির মধ্যে যারা পিকনিক করতে ভালোবাসে তারা কিন্তু এখানে আসে এবং এসে পিকনিক করে। বাকি চলো, ওখানে মেন গেট তো মানে ওখানে ভিতরে প্রবেশ করার যে একটা গেট আছে সেই গেটটা বন্ধ বলছে, তবে বাইরে থেকে দেখা যাবে এবং ওখানে একটা আস্থানা আছে। তো চলো কী আছে না আছে একটুখানি আমরা ঘুরে দেখে আসতেই পারি, যেহেতু এখনও সময় রয়েছে আমাদের হাতে। তো চলো গিয়ে দেখি গড়মন্দ্রাম কি। অ্যাকচুয়ালি গড়মন্দ্রামের গল্পটা আমি আমার বাবার মুখ থেকে শুনেছিলাম, যে ওখানে নাকি মানে কামারপুকুর চত্বরে নাকি একটা পিকনিক স্পট আছে যার নাম হচ্ছে গড়মন্দ্রাম। আসলে ওখানে কি আছে না আছে সেটা আমি জানতাম না, আমি অতটা মানে তো রিভিউ টিভিউ দেখিনি, এক্সপ্লোর দেখিনি। এই দেখো পলাশ গাছ পলাশ গাছ, চলো ফেরার পথে দেখবো যাকে পলাশ গাছ দেখতে পেয়ে। আচ্ছা, একটা রাস্তা রয়েছে মেন রাস্তা, মানে মেন রোড থেকে যে রাস্তাটা ঢুকে আসছে এখানে, আর ওই সামনে যে গেটটা দেখতে পাচ্ছি এটাই তার মানে মেন গেট। জানি না এখানে কারা এসেছে না এসেছে, আর গেট তো বন্ধ, গেটে তালা মারা। আর যারা গেছে ফাঁক ফোঁক দিয়ে যেখান থেকে ঢুকে গেছে, তার মানে বোঝা যাচ্ছে। তো আমি এখানে আসলাম এবং আসার পরে যেটা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে মেন গেট, আর এর ভিতরে একটা নাকি মানে আস্থানা আছে বা মাজার টাজার কিছু হয়তো আছে, যাই হোক হবে। আর এখানে আসা দুটো রোড রাস্তা রয়েছে। এইদিকে মেন রোড যেটা কামারপুকুর থেকে আসছে, এইটা দিয়ে আসা শর্টকাটে আসা যাবে সহজে। আর আমি এলাম গ্রামের ভেতর দিয়ে ঘুরে ঘুরে। আসলে প্রত্যেক জায়গাতেই আমি যখন প্রথমবার যাই আমার এরকমই ঘটে, মানে সহজ রাস্তাটা না দেখিয়ে গুগল আমাকে ঘোরানো রাস্তাটাই দেখায়। সো চলো, আমি এখান দিয়ে ঢোকার একটুখানি ফাঁক রয়েছে, এখান দিয়ে আমি দেখলাম দু একজন ঢুকলো। আমি এইখান দিয়ে একবার ঢুকবো, ঢুকে জাস্ট হালকা করে একটুখানি ভিতরটা ঘুরে নেবো, ঘুরে নিয়ে তারপরে বেরিয়ে চলে যাব। তো অন্যের দেখা দেখি কিন্তু আমিও এখানে প্রবেশ করলাম, মানে এই নয় যে আমি শুধু একাই প্রবেশ করলাম এখানে। আসলে এখানে আমি দু একজনকে দেখলাম যারা প্রবেশ করলো এখানে, তো আমি তাদের দেখা দেখি আমিও প্রবেশ করলাম। আর এইখানে প্রবেশ করার পরে এই দেখো এখানে একটা সিঁড়ি রয়েছে, এই সিঁড়িটাই যাচ্ছে আস্থানাতে। এখানে কি লেখা আছে, তবে এখানে যেহেতু অনেকগুলো জুতো রয়েছে তার মানে ওখানে মানুষ আছে, বুঝতে পেরেছো। তবে সবকটাই দেখছি মহিলাদের জুতো, পুরুষের একটাও জুতো দেখতে পেলাম না। তার মানে যে কজন আছে আর কি উপরে ওখানে সবই তার মানে মহিলা। আর আসলে এটা কি আমি ঠিক বুঝতে পারছি না, আমার একটা দ্বীপ মতো লাগছে, মানে চতুর্দিকে খাল বা নদী রয়েছে
আর মাঝখানে এই উঁচু জায়গাটা, মানে আমার দ্বীপ মতো লাগছে, কোনো উদ্যান টুদ্যান হবে বা যাই কিছু পার্কের মতো করা রয়েছে। চলো আগে যাই, গিয়ে দেখা তো যাক কী আছে না আছে। এই দেখো উপরে যাওয়ার জন্য রাস্তা রয়েছে, আর অনেকের আওয়াজ পাচ্ছি আমি, বাচ্চাদের মানে খেলাধুলা করছে বা এরকম কিছু আমি আওয়াজ পাচ্ছি কিন্তু। চলো যাওয়া যাক। এসেছি যেহেতু একটু ঘুরেই নিই, তারপরে যা হবে হবে। হ্যাঁ এখানে মাজার আছে বুঝলে, ওই দূরে আমি দেখতে পাচ্ছি চাদর চড়ানো রয়েছে। দেখো এখানে ফুল গাছ টুল গাছ লাগানো রয়েছে। জায়গাটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। জানি না জায়গাটা মানে কার জায়গা, এখানে কে আছে, কে এই জায়গাটাকে প্রতিষ্ঠিত করেছে সেসব কিছু আমার জানা নেই, তবে আমি চলে এসেছি। আচ্ছা এই চার্জের সঙ্গে জিজ্ঞাসা বলছি, চার্জি এখানে মানে কার মাজার আছে আর কি বলতে পারবো না। আপনিও জানেন না? না, এখানেই বাড়ি তো নাকি? বহুদিনের কেস। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ সে তো নিশ্চয়ই, উল্টো পাল্টা বলার ঠিক নয়। আমি যে দিক দিয়ে উপরে উঠে এলাম তার ঠিক অপোজিটেই রয়েছে একটা চিলড্রেন পার্ক। সেখানে দেখি বড় বড়রাও খেলছে। তো চলো আমি তোমাদেরকে একবার ওই পার্কটাও ঘুরে দেখাই। আসলে এটা এমন একটা জায়গা যেখানে খুব মানুষ কিন্তু আসে না, আমি যেটা বুঝতে পারছি। আর এবং বেশিরভাগ মানুষেরই অজানাই জায়গাটা। বেলায় তো শেয়াল ডাকছে এখানে, ভয় লাগছে। কোথায় যাচ্ছে আমি নিজেও জানি না, বাট আমি চলে এসেছি এখানে। চলো এসেই যেহেতু পড়েছি দেখে নিই কোথাতে যাচ্ছি। দেখো জঙ্গলের ভেতর দিয়ে চলে এসছি। ও তেরি, বাহ দারুণ জায়গা তো। উপরে এসে দেখতে পাচ্ছি এখানে অনেকগুলোই মানুষ এসেছে দেখতে পাচ্ছি। এই তো দাদারাও ঘুরছে। দাদা এখানেই বাড়ি নাকি? না না, কোথা থেকে আসছেন? আরামবাগ থেকে আসছেন? ও ও এখানে কিন্তু ভালোই মানুষ এসেছে দেখছি, তবে এখন 5টা বেশি হয়ে গেছে, তাও মানুষ কিন্তু রয়েছে। তো যাই হোক এই হচ্ছে জায়গাটা, জাস্ট একবার দেখে নাও। আচ্ছা সবাই যারা এসেছে এইখান দিয়ে এসেছে, আমি ওটাতে ঘুরে ঘুরে এলাম। ও ওই চাচা আছে, ঠিক আছে থ্যাংক ইউ। বাস জায়গাটা দেখাতে হলো। চলো দেখো এখানে ভালোই মানুষ কিন্তু এখানে এসেছে। চলো বেরিয়ে যায়। হাই গাইস কে করছিলা? আমি আমি আচ্ছা আচ্ছা। প্রথমে আমি এইটাতে উঠে এসেছিলাম, আর এইখানে আসার জন্য আর একটা সিঁড়ি রয়েছে। আসলে এই সিঁড়িটা হচ্ছে মানে এই মাজারে আসার জন্য, বুঝতে পেরেছো? আর এইখান দিয়েই এইটা হচ্ছে মেন প্রবেশ, মানে প্রবেশ পথ আর কি। তো এইটা দিয়ে উঠে সামনে এই যে রাস্তাটা যাচ্ছে এইটা দিয়ে এই গার্ডেনটাতে যাওয়া যাবে যেখানে সবাই খেলা করছিল। চিলড্রেন পার্ক রয়েছে ওইখানটায়, এখনও রয়েছে অনেকেই দোলনায় দুলছে। আর এই দেখো এরা সব এখানে এসেছিলো, জায়গাটা কিন্তু খুব সুন্দর। তো চলো এবার এখান থেকে বেরিয়ে যাই, যেহেতু টাইম ওভার হয়ে যাচ্ছে এখান থেকে বেরিয়ে যাওয়ার। অ্যাকচুয়ালি এখানে হচ্ছে 5টা পর্যন্ত খোলা থাকে, তারপরে এই জায়গাটাকে বন্ধ করে দেওয়া হয়। তো 5টার বেশি হয়ে গেছে। এখানে একটা চাচা ছিল, যে চাচা বললো যে এবার সবাই কিন্তু বাইরে বেরিয়ে যাও। চলো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাই। তবে এখানে আসার এই সিঁড়িটা কিন্তু খুব সুন্দর করা আছে। আপনারা এখানে ঢুকলেন কোনটা দিয়ে? গেটটা তো বন্ধ। গেটের সাইডটা আচ্ছা আগে কি খোলা ছিল না আপনারা যখন আসেন খোলা ছিল? ও আচ্ছা আচ্ছা। ও আচ্ছা বলছি চাচা, এখানে যার মাজার আছে ওনার নাম মানে কার মাজার এটা? ওটা ইসমাইল গাজীর মাজার। ইসমাইল গাজী, আচ্ছা। কোথা বাড়ি? আমার বাড়ি হরিপাল। ইসমাইল গাজী, ঠিক আছে ধন্যবাদ।
দেখো আমি এলাম এই রাস্তাটা দিয়ে, আমি এটা দিয়ে মানে গ্রামের ভিতর দিয়ে ঘুরে 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 এলাম। আর অ্যাকচুয়ালি এখান থেকে মানে মেন রোডে ওঠার জন্য এই রাস্তাটা রয়েছে। যেটা আমি বলছিলাম যে গুগল আমাদের সবসময় কিন্তু প্রথমে ঘোরানো। বন্ধুরা, এই গড়মন্দরণ পর্যটন কেন্দ্র আমি সেভাবে ঘুরে দেখলাম না বা দেখাতেও পারলাম না। আসলে এই গড়মন্দরণ পর্যটন কেন্দ্র একটি নামকরা পর্যটন কেন্দ্র হুগলি জেলার আরামবাগ মহকুমায়। এই পর্যটন কেন্দ্র গোঘাট এবং কামারপুকুর চটি থেকে খুব কাছাকাছি একটি পর্যটন কেন্দ্র। এই পর্যটন কেন্দ্রে রয়েছে অসংখ্য পিকনিক স্পট। বিশেষ করে জানুয়ারি মাসে এই পর্যটন কেন্দ্রে প্রচুর ভিড় হয় পর্যটকদের। এবং এই পর্যটন কেন্দ্রে বিশেষ করে আমি যে জায়গাটা ঘুরে দেখালাম সেখানে রয়েছে একটি অনেক পুরানো ঐতিহাসিক মাজার, যে মাজারটা নাকি ইসমাইল গাজী মাজার। বাকি এর ইতিহাস আর কি রয়েছে সেভাবে আমার জানা নেই। তবে এইখান থেকে বেরোবার সময় আমি দেখতে পেলাম যে এইখানে রয়েছে টিকিট কাউন্টার, অর্থাৎ তোমরা চাইলে এইখানে কিন্তু প্রত্যেক দিনই তোমরা ঘুরতে যেতে পারবে। আর আমি এখন যে রাস্তাটা দিয়ে বাইক রাইড করছি তার বাঁদিকে রয়েছে বিশেষ করে এই পিকনিক স্পটগুলো এবং একটি বিশাল বড় পার্ক, যার মধ্যেই আছে পিকনিক স্পটগুলি। আর প্রত্যেক দিনই খোলা হয় এই পার্কটিকে। তবে আমি অটাইমে যাওয়ার কারণে এই পার্কটিকে তোমাদেরকে আর ঘুরে দেখাতে পারলাম না। তবে তোমাদেরকে আমি দেখালাম যে জায়গাটি, সেই জায়গাটিও কিন্তু খুব একটা খারাপ নয়, খুব সুন্দর এবং শান্তিময় এবং সবুজ গাছের ছায়ার সঙ্গে একটি শান্ত প্রিয় জায়গা। আমার খুব ভালো লাগলো এই জায়গাটি।